রিকি এখন কেমন আছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, আর আমার আদরের মাছের বাড়ির কি অবস্থা হয়েছে দেখো একবার। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মোদক রুদ্র, তোমরা দেখছো অভিষেক মোদক রুদ্র ব্লগ। রিকির ভিডিও অনেকদিন ধরে দিচ্ছি না বলে অনেকেই আমাকে জিজ্ঞেস করছো রিকি কেমন আছে দাদা, রিকির ভিডিও দাও। তো সেই জন্য আজকের ভিডিওটা বিশেষ করে রিকির জন্য করা। রিকি তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, সাথে দুষ্টুমিটা বেড়ে গেছে রিকির, জানো তো। রিকি কিছুতেই কথা শোনে না এখন। ওকে যে পেটস লাইফের হ্যান্ড ফিডিংটা খাওয়াচ্ছিলাম ওটা এখন বন্ধ করে দিয়েছি। ও একা একাই জল খাওয়ার সবকিছু খাওয়া শিখে গেছে। তো ওকে এখানে খাঁচার কাছে রেখে আমি বাইরে যাচ্ছিলাম, তখনই উকি মেরে দেখি যে ওর রঙ তামাশা কি করছে। দেখো একবার কেমন দুষ্টামি করা শুরু করে দিয়েছে, নিজে খাঁচা থেকে নামছে উঠছে, মানে সারাক্ষণ ঘরের মধ্যে কিন্তু ও এইভাবে ঘুরে বেড়ায়। ওকে ঘরের মধ্যে ছেড়ে দিয়ে আমি ভাবলাম যে বাইরে যে পাখিগুলো আছে ওগুলোর খাবারগুলো পাল্টে দিয়ে ওদের ঠিকঠাক করে যত্ন করি। আর এসে দেখি দেখো একজন ঘুম দিচ্ছে। এখানে যে ব্রিডিং বক্সটা আছে ওটার অবস্থা দেখেছো, এটাকে পরিষ্কার করতে হবে। আর পুষিকে একটু আদর করে মাছের বাড়ির কাছে যেতে আমার মাথায় সত্যি হাত পড়ে গেছে, এত নোংরা হয়েছে মাছের বাড়িটা আমার। দেখো শ্যাওলাতে ভরে গেছে একবারে। অতিরিক্ত যে শ্যাওলাগুলো ছিল ওগুলোকে না তুলে নিচ্ছিলাম। আমি ভাবলাম যে হাফ হচ্ছে শ্যাওলাটা কি হাফ পরিষ্কার জল রাখি, সেই জন্য অর্ধেকটার মধ্যে শ্যাওলাটা রেখে দিলাম আর অর্ধেক জলটা পরিষ্কার করে নিলাম। এখন দেখো মাছগুলোকে মোটামুটি বোঝা যাচ্ছে, দেখতেও ভালো লাগছে গোটা মাছের পুকুরটা। এবার ওদেরকে খাবার দেওয়ার পালা, তো তাড়াতাড়ি করে খাবারটাকে ঢেলে নিচ্ছিলাম কৌটার মুখের মধ্যে, আর ওখান থেকে খাবারটা কিন্তু ঢেলে দিচ্ছিলাম ওদের ঘরে। যে যেখানে থাকুক খাবারটা কোনো রকম করে ওদের ওখানে দিলে একদম সবগুলো এক জায়গায় চলে আসে আর দেখো খাওয়া শুরু করে দেয়। এই সময়টা দেখতে খুব ভালো লাগে, আর আমিও দেখে নিই যে আমার মাছগুলো সুস্থ স্বাভাবিক আছে নাকি। একটা জিনিস তো আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, সেই জন্য আবার ঘরের দিকে যেতে হলো। ঘরের মধ্যে জিনিসটা আছে সেই জন্য রিকির খাঁচার কাছে চলে আসলাম ঘরে এসে। আর খাঁচাটা উল্টো করে রাখা ছিল তো সেই জন্য ঘুরিয়ে নিলাম। রিকির যে ঘরটা আছে ওখান থেকে না ওর খাবারের বাটিগুলো বাইরে বের করে নিচ্ছিলাম। আর রিকিকে দেখো গোটা বিছানাটা কিন্তু আমার দৌড়ে বেড়াচ্ছে। ও সবসময় এরকম গোটা ঘরেই ঘুরে বেড়ায়, ওই ঘরটা গোটাটাই ওর, খালি নামের খাঁচাটা ওটাই শুধু রাত্রে ও থাকে, এরকম করে ছেড়ে দেওয়াই থাকে সারাদিন ঘরের মধ্যে। আমাদের ছোট্ট বিড়ালটাকে তো দেখছিলাম ঘুমাচ্ছিল, এর মধ্যে দেখো আমি এখানে বসেছি দেখে আমার কাছে চলে আসছে। আর ওর গোটা গাটা এত স্পঞ্জের মতো না, ধরতে এত ভালো লাগে। তো রিকির খাবারগুলো আমি তাড়াতাড়ি করে ঝেড়ে নিয়ে আবার ওর বাটির মধ্যে দিয়ে দিচ্ছিলাম ওকে খাবার দেবো দেখে। আর প্রথমেই বললাম ওকে আর হ্যান্ড ফিডিং খাওয়াই না, সেই জন্য ওকে তো জলও দিতে হবে, সেই জন্য জলের বাটিটা পরিষ্কার করতে যাচ্ছিলাম। আর কিছুদিন আগে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করছিলাম, মানে খুব বাজে একটা ঘটনা। আমাদের ছাগলটা যে বাচ্চা দিয়েছিল সেই বাচ্চাগুলো কিছুতেই বাঁচার মতো অবস্থায় ছিল না, তো আমরা খুব কষ্ট পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে বাচ্চাগুলো আর বাঁচবে না। ছাগলটাও কষ্ট পাচ্ছিল দেখে হাত দিয়ে দুধটা দুইয়ে নিতে হচ্ছিল, তো মনটা খুবই খারাপ ছিল যে বাচ্চাগুলো বাঁচবে কিনা। তোমাদেরকে তো প্রে করতে বলছে, যেই ডাক্তার ওদের চিকিৎসা করছিল সেও বলছিল এই তিনটে বাচ্চার একটাও বাঁচবে না, কিন্তু ভগবানের কৃপায় দেখো তিনটে বাচ্চাই আমাদের সুস্থ স্বাভাবিক আছে। তিনটেই মেয়ে বাচ্চা, আর তিনটে মেয়ে বাচ্চায় বড় হলে কতগুলো করে বাচ্চা দিবে। আর এখানটায় ওদেরকে একটু আদর করে আমি রিকির খাবার নিয়ে চলে আসলাম ঘরে, আর রিকির ঘরে কিন্তু দিয়ে দিচ্ছিলাম খাবারগুলো। ঘরে আসলে ওকে আদর না করে থাকা যায় না, এত কিউট করে মুখটা করে না যে ওকে আদর করতে তুমি বাধ্য। কাছে আসতে দেখো এই যে দেখো কি করছে। এইরকম একটা কিউট পাখি যদি ছাড়া অবস্থায় থাকে আর তাকে তুমি আদর করো তাহলে না ওটা একটা আলাদাই শান্তি। সারাদিন যতই কাজের প্রেশার থাক, পরিশ্রম করো, কিন্তু পাখিটাকে দেখলে তোমার মনটা ভালো হয়ে যাবে বাড়ি এসে। একটা জিনিস দেখো মজার, ওকে আমি ঘরের মধ্যে রাখতে চাচ্ছি দেখে ও দৌড়ে পালাচ্ছে, ও ঘরের ভেতর থাকবে না, ও উপরেই ঘুরে বেড়াবে। রিকিকে খাবার দিয়ে আমি চলে আসলাম নাচের ক্লাসে, 2 ঘন্টা ক্লাস করাবো করিয়ে টরিয়ে, তারপরে যে বড় পাখিগুলোকে খাবার দেবো দিয়ে এক জায়গায় যাবো আজকে। সেই জন্য আজকে সকালবেলা এই বাচ্চাগুলোকে ডেকেছি ক্লাস করানোর জন্য। কোথায় যাবো সেটা পরের ভিডিওতে শেয়ার করবো, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।